একান্নবর্তী পরিবার মানে সবাই মিলে সুখ দুঃখ ভাগ করে নেওয়া এবং সবাই মিলে মিলেমিশে থাকা। একান্নবর্তী পরিবারে রমজান মাসে রান্না ছাড়াও যে কত কত কাজ থাকে সেটা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা মেয়েরা বাবার বাড়িতে একটু মা যদি শরবত গুলিয়ে দিতে বলতো সেটার জন্যই কত নানা বাহানা করতাম, আর এখন এই নিজের বলতে পরের পরিবারে এসে কতই না কাজ করি। রাতে আমার আর আজকে সেহরি খাওয়া হয় নাই, সেহরি খাওয়া ছাড়াই আমি রোজাটা রেখেছি, যেহেতু নিয়ত করে শুয়েছিলাম সেগুলোই এখন ফেলে দিলাম আর প্লেট দুইটা ধুয়ে রেখে দিচ্ছি। গতকালকে যেহেতু আমার রান্না ছিল, তো রান্নার পরের দিন রোজার মাসে আমাদের হচ্ছে কাটাকুটি, তারপরে শরবত গুলানো এগুলো করতে হয়। দেখেন এক পাতিলা ভরে আমি শরবত গুলাচ্ছি, আর আমাদের বাড়ির সবাই অনেক বেশি মিষ্টি খায়। আমি এখানে 8 কাপের মতো চিনি দিয়েছি, আর দেখলাম ফ্রিজটা একদম ভরা। ফ্রিজটা খালি করে তারপরে শরবতের পাতিলটা রেখে দিয়েছি। আর এখানে শসা, সালাদ এগুলো আমি কেটে নিব, লেবু, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা। আমাদের বাসায় সবাই পুদিনা পাতা অনেক বেশি পছন্দ করে, যারা কম খায়, তবে আমার না খুবই ভালো লাগে। এখন কিন্তু প্রায় 2টা বাজে। এখন হচ্ছে আমি শুধু এই কাঁচামরিচ, পেঁয়াজ, সালাদ টালাদ এগুলো কেটে রাখবো। তারপরে সন্ধ্যা 4টা-5টার দিকে দেখা যাবে আমার বড় ভাসুর ফল নিয়ে আসবে, তখন ফলগুলো কাটবো আর শরবতের মধ্যে ইসবগুলের ভুসি, তুকমা দানা আর লেবুর রস চিপে দিব। তো এখানে আমি কিন্তু সুন্দর করে সালাদগুলো কেটে নিচ্ছি আর লেবু কেটে এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপরে উপরে গিয়ে আমি না আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। ছেলেটা এত ডিস্টার্ব করে, তো আসরের নামাজ পড়ে এখন কিন্তু এসে পড়েছি, প্রায় 5টা বাজে। এখন বড় বোলের মধ্যে সবকিছু নামিয়ে নিচ্ছি। আমাদের হচ্ছে একসাথে মুড়ি মাখা হয়, তারপরে যার যার প্লেটে নিয়ে নিই। আর হচ্ছে বড়াগুলো, বেগুনি এগুলি আমরা এক্সট্রা খাই। আর আমার শ্বশুর বাড়িতে বেগুনি, আলুর চপ এগুলো ভাজার ঝামেলা করেই না, কারণ এগুলো করতে গেলে আরো বেশি সময় লাগবে, যেহেতু অনেক মানুষ। তাই শুধু বড়াটা আর হচ্ছে বুটগুলো বাসায় বানানো হয়। এর থেকে ঘুগনি, বেগুনি, আলুর চপ, নিমকি সবকিছু কিনে আনা হয়। এটাতে এক হিসেবে ভালো হয়েছে, আমাদের একটু কাজটা কম হয়েছে। এখানে আমি বুটগুলো ঢেলে দিচ্ছি। আর এই তো আমার ভাসুর সবকিছু নিয়ে এসেছে। আজকে এনেছে পেয়ারা, আনারস, পেঁপে আর হচ্ছে মালটা। প্রথম কয়েকদিন একটু খাওয়া হয়, তারপরে না আস্তে আস্তে সবাই খাবার কমিয়ে ফেলে আর প্রচুর খাবার নষ্ট হয়। এই মালটাটা সবাই অনেক পছন্দ করে, আর আনারস যদি মেখে ভর্তা করা হয় তাহলে সবাই খেতে খুব পছন্দ করে। আমার কাছে মনে হয় আনারস কাটাটা খুবই একটা কঠিন কাজ। আজকে যেহেতু প্রথম ইফতার, তাই আমার ভাসুর নাকি তরমুজ খুঁজেছিল, কিন্তু তরমুজ পায় নাই। তরমুজ সারা বাজারে নাই। পেঁপেগুলো দেখতে যতটা সুন্দর ছিল, খেতে একদমই ভালো ছিল না। এখানে আমার ছোট জাল পেঁয়াজও ভাজছিল। আর এই তো আমার সব কাটাকুটি শেষ। আমার কাছে রান্নার থেকে বেশি যেদিন কাটাকাটি থাকে সেদিন বেশি ঝামেলা লাগে। সবার প্লেটে প্লেটে বাড়তে হয়, সব কিছু কেটে আগে রেডি করতে হয়। তবুও তো আজকে একটু কম ঝামেলা। আজকে দোকানে দিব না ইফতার, কালকে থেকে আবার দোকানে ইফতার দিতে হবে। এই বক্সের মধ্যে আমরা যারা বিছানায় বসে ইফতার খাবো তাদের জন্য রেখে দিচ্ছি। আর এখানে আমি আনারসটাকে একটু ভর্তা করে নিচ্ছি। আনারসের মধ্যে একটু চিনিও দিয়েছি, তাহলে আনারসটা যদি টক হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এর মধ্যে সময় কিন্তু প্রায় গড়িয়ে এসেছে, আর মাত্র 10 মিনিট রয়েছে। তখন আমি শরবতটা ফ্রিজ থেকে নামিয়ে লেবু চিপে নিয়েছি। আর আগে লেবুর শরবত যারা যারা বাচ্চারা খাবে না, ইসবগুলের ভুসি, তুকমা দানা দিয়ে তাদেরকে দিয়ে দিচ্ছিলাম, কারণ বাচ্চারা দেখবেন তুকমা দানা, ইসবগুলের ভুসি খেতে চায় না। তো আমরা শেষে মিলিয়ে নিচ্ছি। আর এদিকে আমার দেবর বড় বোলের মধ্যে সবকিছু একবারে মেখে নিচ্ছে। এভাবে কিন্তু মেখে খেতে খুবই ভালো লাগে। আসলে মিশে ইফতারি করার মজাটাই আলাদা। আমার বাবার বাড়িতে তো আমরা 4 জন ছিলাম, শ্বশুর বাড়িতে এসে আমরা অনেক মানুষ। এই তো সবাই মিলে বিছানায় বসে পড়েছি, আমরা জালেরা আর বাচ্চারা। টেবিলে আমার দেবর, আমার ছোট জাল, আমার জামাই, আমার ভাসুর বসেছে। রোজার মাধ্যমে আমরা কিন্তু খাবারের মূল্যটা বুঝতে পারি। রোজার মধ্যে সারাদিন রোজা রেখে একটা পানি খেলেও মনে হয় কি একদম অন্তর জুড়িয়ে গেছে। সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস পানিও অমৃতের স্বাদ দেয়। আর এই যে আমি কিন্তু মুড়ি মেখে নিয়েছি, আর আমি ভাই মুড়ির সাথে মিষ্টি কিছু অথবা জিলাপি খাই। আপনারা যদি পছন্দ না করে থাকেন তাহলে কোনো কথাই নেই আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা পরিবারের সাথে এভাবেই কেটে গেল। সামনে আরো ভিডিও আসছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।